হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জুবিজ উত্তরণ মন্ত্র। আজকে আমরা আলোচনা করব ইলেকট্রোস্ট্যাটিক পোটেনশিয়াল এবং ক্যাপাসিট্যান্স এই চ্যাপ্টার থেকে ডিস্ট্রিবিউশন অফ চার্জ বিটুইন টু কন্ডাক্টরস, অর্থাৎ দুটো কন্ডাক্টরকে যদি কানেক্ট করা হয় তাহলে তাদের মধ্যে কিভাবে চার্জ ডিস্ট্রিবিউশন হবে সেটা আমরা আলোচনা করব। সাথে সাথে এর ফলে কত পটেনশিয়াল হবে বা এনার্জি লস হবে কি না হবে, কতটা হবে, এসব কিছুই আমরা আলোচনা করব একেবারে ম্যাথমেটিক্যালি। তো শুরু করা যাক আজকের আলোচনা। তো আলোচনাটা আজকে দুটো পার্টে বিভক্ত থাকবে। প্রথম পার্টে হচ্ছে যে দুটো কন্ডাক্টর যারা অলরেডি কি আছে, কানেক্টেড আছে, তাকে আমরা চার্জ দিচ্ছি, তাহলে কিভাবে চার্জের ডিস্ট্রিবিউশন হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা দুটো কন্ডাক্টর নিয়েছি, কন্ডাক্টর এ এবং বি। এরা দুটো কি রয়েছে না ইনসুলেটিং স্ট্যান্ডের উপর এদেরকে রাখা হয়েছে। ঠিক আছে, এবং প্রথমেই এরা কি করা আছে, কানেক্টেড হয়ে আছে, এদেরকে কানেক্ট করা হয়েছে। এরপর যদি আমরা কি করি না এদের চার্জ দিই, ঠিক আছে, একে এই দুটো কন্ডাক্টরের মধ্যে যে কোনো একটাকে যদি আমরা চার্জ সাপ্লাই করি তাহলে কি হবে, সেটা দুটো কন্ডাক্টরের মধ্যে চার্জটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, যেহেতু তারা কানেক্টেড আছে। এবং ডিস্ট্রিবিউশনটা তেমনভাবেই হবে যাতে করে দুটোতেই কি হয় না পোটেনশিয়াল সেম আসে, অর্থাৎ এটা অ্যাজ এ হোল যেন একটা সেম কন্ডাক্টর হিসেবে কাজ করবে, যার গোটাটাই কি থাকবে, পোটেনশিয়াল সেম থাকবে, এবং এইভাবেই চার্জটা কি হবে, ডিস্ট্রিবিউটেড হবে। তো আমরা যদি ধরি যে এই কন্ডাক্টরটার ক্ষেত্রে এর ক্যাপাসিটেন্স একটা থাকবে, সেটা হচ্ছে ক্যাপাসিটেন্স C1, এর ক্যাপাসিটেন্স হচ্ছে C2। ঠিক আছে, এবং আরো আমরা ধরছি যে পুরো এই যে সিস্টেমটা রয়েছে এ এবং বি কন্ডাক্টর এবং দুটোকে কানেক্ট করা অবস্থায় আমরা কত পরিমাণ চার্জ দিলাম না কিউ পরিমাণ চার্জ দিলাম। ঠিক আছে, তো এই কিউ পরিমাণ চার্জ দিলে পুরো চার্জ এতে থাকবে না, কি হবে, এ এবং বি এর মধ্যে ভাগ হয়ে যাবে, ডিস্ট্রিবিউটেড হবে। তো ধরছি না এই এতে এই কিউ চার্জটার মধ্যে কত পরিমাণ থাকবে, Q1 পাবে, এবং এর চার্জটা কি হবে, Q2 হবে, এবং এই দুটোতে পোটেনশিয়াল সেম দাঁড়াবে, সেটা হবে V। ঠিক আছে, দুটোরই পোটেনশিয়াল কি থাকবে, সেম থাকবে। তাহলে আমরা এক্ষেত্রে লিখতে পাচ্ছি যে কিউ সমান Q1 প্লাস Q2। আমরা এখানে আলোচনা করতে যাচ্ছি যে Q1 তাহলে কত হবে এবং Q2 কত হবে, সেটা আমরা বার করব C1 C2 এবং এই যত চার্জ দিয়েছি Q এর মানে মাধ্যমে। তো আমরা আবার জানি কি, তাহলে ভি, যেটা এর যে ভি হবে, ভি সমান আমরা কি লিখতে পারবো, আমরা জানি ভি সমান হচ্ছে কিউ বাই সি। আমরা জানি কি ভি সমান হচ্ছে কিউ বাই সি। তাহলে এক্ষেত্রে ভি সমান এ কন্ডাক্টরটার ক্ষেত্রে আমরা লিখতে পারবো ভি সমান হচ্ছে Q1 বাই C1। আর বি এর ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো না, এর ক্ষেত্রেও ভি সমান লিখতে পারবো Q2 বাই C2। তাহলে আমরা একসাথে যদি লিখি তাহলে আমরা লিখতে পাচ্ছি Q1 বাই C1 সমান হচ্ছে Q2 বাই C2 সমান, আমরা আবার বীজগণিতের নিয়ম অনুযায়ী আমরা Q1 প্লাস Q2 বাই C1 প্লাস C2 লিখতে পারি। এটা সমানই হচ্ছে কি V। আবার এই Q1 প্লাস Q2 সমান কি না, Q1 প্লাস Q2 সমান হচ্ছে Q টোটাল চার্জ যেটা আমি সাপ্লাই করেছি এই এ এবং বি কন্ডাক্টরকে। তাহলে এটাকে আমরা লিখতে পারি Q বাই C1 প্লাস C2। ওকে, তাহলে আমরা এখন যেটা বার করতে চাইছিলাম যে Q1 এর ভ্যালু কত বা Q2 এর ভ্যালু কত, তাহলে আমরা এক্ষেত্রে খুব সহজেই বার করতে পারবো Q1 সমান কি হবে, Q1 সমান হবে C1 ইনটু V, সমান হয়ে যাবে কত না C1 ইনটু V। ভি এর জায়গায় কত, ভি এর জায়গায় আমার এই জিনিসটা এসছে, অর্থাৎ Q বাই C1 প্লাস C2। বা এটাকে আমরা একটু যদি C1 C2 গুলোকে একদিকে নিয়ে লিখি তাহলে C1 বাই C1 প্লাস C2 ইনটু Q।
তাহলে Q1 চার্জের ভ্যালু যেটা এ কন্ডাক্টরের মধ্যে জমা হবে সেটা হচ্ছে Q1 সমান C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q। এবং সিমিলারলি Q2 সমান যদি আমরা লিখি, সিমিলারলি Q2 সমান আমাদের ক্ষেত্রে তাহলে কি আসবে, এক্ষেত্রে আমরা লিখছি Q2 সমান কত হয়ে যাবে, Q2 সমান C2 ইন্টু ভি, এবং C2 ইন্টু ভি এর জায়গায় হচ্ছে ভি, আবার আমরা দেখছি ভি সমান হচ্ছে Q বাই C1 প্লাস C2, Q বাই C1 প্লাস C2 সমান হয়ে যাচ্ছে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q। এইভাবে তাহলে চার্জটা কি হবে, ডিস্ট্রিবিউটেড হবে। Q1 এর ভ্যালু হবে C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q, Q2 সমান C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q। এই জায়গাটা তাহলে আমরা একটু পরিষ্কার করে রেজাল্টটা আবার একটু লিখি, কি তাহলে দাঁড়ালো। অর্থাৎ আমি যদি Q চার্জ দিই তাহলে যে চার্জটা ডিস্ট্রিবিউটেড হবে, সেই ডিস্ট্রিবিউটেড Q পরিমাণ চার্জ দিলে এ কন্ডাক্টর যে চার্জটা ধরবে, কন্টেন্ট করবে, সেটা হচ্ছে Q1 সমান C1 বাই C1 প্লাস C2 ইন্টু Q, এবং Q2 সমান হয়ে যাবে কি, Q2 সমান হয়ে যাবে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q। যদি C1 সমান C2 হয়, যদি কি হয় C1 সমানই C2 হয়, তাহলে কি দাঁড়াবে, C1 যদি C2 সমান হয়ে যায় তাহলে এক্ষেত্রে হয়ে যাচ্ছে C বাই 2C, মানে হয়ে যাচ্ছে Q1 সমান হয়ে যাচ্ছে কত, C বাই 2C। C1 সমান C2 সমান C ধরে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে C বাই 2C মানে হচ্ছে হাফ, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে Q বাই 2, এবং Q2 সমান কত হয়ে যাচ্ছে, Q2 সমান হয়ে যাচ্ছে একই রকম ভাবে C বাই 2C সমান হাফ ইন্টু Q। অর্থাৎ যদি এদের ক্যাপাসিট্যান্স দুজনের কি হয়, সমান সমান হয়, তাহলে যে চার্জটা আমরা দেবো সেই চার্জটা ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে, হাফ হাফ করে। ঠিক আছে, তো এটাকে যদি আমরা আরেকটু লিখতে চাই রেডিয়াসের মাধ্যমে, রেডিয়াসের মাধ্যম দিয়ে যদি আমরা লিখতে চাই তাহলেও আমরা এটাকে লিখতে পারবো। এক্ষেত্রে আমরা আরেকটু এইভাবে লিখি, প্রথমে C1 C2 রেশিও আকারে যদি আমরা করি Q1 বাই Q2, Q1 বাই Q2 এইটা ডিভাইডেড বাই এইটা 1 ডিভাইডেড বাই যদি 2 করা হয়, তাহলে কি আসছে না, এক্ষেত্রে সব কেটে যাবে, খালি C1 বাই C2 আসছে। Q1 বাই Q2 সমান কি আসছে, C1 বাই C2। এইভাবেও যদি আমরা C1 C2 জানি, Q2টা জানি, তাহলে Q1টাও বার করে ফেলতে পারবো। এবং এটা যেমন ক্যাপাসিট্যান্স দিয়ে করলাম, আমরা যদি জানি এটার কি হয়, রেডিয়াস হচ্ছে R1, এর রেডিয়াস হবে কত R2, এবং এর যদি স্ফেরিক্যাল কন্ডাক্টর হয় তাহলে আমরা জানি C1 C2 গুলো কত হবে। C1 এর ভ্যালু হয় স্ফেরিক্যাল কন্ডাক্টরের ক্ষেত্রে 4 পাই এপসাইলন 0 R1 বাই C2 হবে 4 পাই এপসাইলন 0 R2। অর্থাৎ এইটা দাঁড়াবে কত না, Q1 বাই Q2 সমান হয়ে যাবে R1 বাই R2। তাহলে এটা একটা ফর্মুলা এবং এটা একটা ফর্মুলা, এই ফর্মুলাগুলো দিয়ে আমাদের কিন্তু নিউমেরিক্যাল প্রবলেম সলভ করতে হবে। এছাড়া এটা থিওরিটিক্যাল ডেরিভেশন হিসাবেও এই প্রবলেমটা কিন্তু দিয়ে থাকে, এই কারণে প্রবলেমটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এরপর আমরা নেক্সট ক্যালকুলেশনে যাব, যেখানে আমরা আলোচনা করব কি না, দুটো কন্ডাক্টর কি আছে না ডিফারেন্ট পটেনশিয়ালে আছে, তাহলে আমরা কিভাবে তার কমন পটেনশিয়াল কানেক্ট করার পর কত হবে, এবং আরও আমরা দেখাবো যে এক্ষেত্রে কত এনার্জি লস হবে। তাহলে এবার আমরা ক্যালকুলেশন করব যে দুটো কন্ডাক্টর রয়েছে যারা কিন্তু রয়েছে ডিফারেন্ট পটেনশিয়ালে। অর্থাৎ আমার কাছে দুটো কন্ডাক্টর আমি ধরছি, এটা এ একটা কন্ডাক্টর, এটা বি একটা কন্ডাক্টর। ঠিক আছে, তো এক্ষেত্রে ধরছি এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C1, বি এর ক্যাপাসিট্যান্স হচ্ছে C2। এই কন্ডাক্টরের
যে পোটেনশিয়াল সেটা হচ্ছে V1 এবং একে যে চার্জটা দেওয়া হয়েছে এর মধ্যে যে চার্জ রয়েছে সেটা হচ্ছে Q1 এবং এর যে পোটেনশিয়াল সেটা হচ্ছে V2, এর মধ্যে যে চার্জ রয়েছে সেটা হচ্ছে Q2। ঠিক আছে, তো তার মানে আমরা লিখতে পারি এই ক্ষেত্রে যে Q1 সমান কি হবে, Q1 সমান এই ক্ষেত্রে লিখতে পারি আমরা C1 ইনটু V1 এবং ওই ক্ষেত্রে আমরা লিখতে পারি Q2 সমান C2 ইনটু V2। এখন কিন্তু এদেরকে কানেক্ট করা হয়নি, এবারে আমরা কানেক্ট করে দেব। অর্থাৎ দুটো ভিন্ন ভিন্ন ডিফারেন্ট পটেনশিয়ালে ছিল, তাদের চার্জ ছিল আলাদা আলাদা। এরপর যখন আমরা কানেক্ট করে দেব তখন কি হবে না, সেম পটেনশিয়ালে আসার চেষ্টা করবে, সেম পটেনশিয়ালে আসার চেষ্টা করবে। এইভাবে আমি ধরি এটা কানেক্ট করে দিলাম, তাহলে সেম পটেনশিয়ালে আসার চেষ্টা করবে। তখন আমি ধরছি না যে সেম পটেনশিয়ালটা হয় দুটোরই যে পটেনশিয়াল হবে সেটা হচ্ছে ভি, এবং তখন এদের মধ্যে যে চার্জগুলো থাকবে সেই চার্জগুলো, এর মধ্যে চার্জ থাকবে Q1, এর মধ্যে চার্জ থাকবে Q2। সেম পটেনশিয়ালে আসার জন্য কি হবে, চার্জের ফ্লো হতে থাকবে, ততক্ষণ না চার্জের ফ্লো হবে যতক্ষণ না কি হবে না ভি দুটোরই পটেনশিয়াল হয়, একটা কনস্ট্যান্ট পটেনশিয়ালে আসে। তো এক্ষেত্রে আমরা ধরে নিচ্ছি আরো কিছু, যেমন হচ্ছে V1 ইজ গ্রেটার দেন V2, V1 ইজ গ্রেটার দেন কি V2, অর্থাৎ এই কন্ডাক্টরটার পটেনশিয়াল হাই আছে বি এর তুলনায়। তাহলে যখনই এদেরকে আমরা কি করব, কানেক্ট করব, তখনই কি হবে না চার্জের ফ্লো হবে, অর্থাৎ এ থেকে বি এর দিকে চার্জের ফ্লো হতে থাকবে, অর্থাৎ এ চার্জ লস করবে এবং বি চার্জ গেইন করবে। তো কত হবে এ এবং বি তে চার্জের পরিমাণ আমরা Q1 এবং Q2, স্মল Q1 Q2 গুলো বার করব। তার আগে আমরা দেখে নিই যখন আমরা কানেক্ট করিনি তাদের ইন্ডিভিজুয়ালি চার্জ ছিল Q1 Q2 এই পরিমাণ। মোট চার্জ তাহলে কত ছিল, মোট চার্জ ছিল Q1 প্লাস Q2 সমান হচ্ছে C1 V1 প্লাস C2 V2, এটা ছিল আমার টোটাল চার্জ। এখন যখন আমি তাদেরকে কি করলাম না কানেক্ট করে দিলাম, কিসে করলাম কানেক্ট, কোন একটা কন্ডাক্টিং ওয়্যারের সাহায্যে, তাহলে কি হতে থাকবে, চার্জের ফ্লো হতে থাকবে। সেক্ষেত্রে আমরা যে ফাইনাল পটেনশিয়াল যদি বলি ভি, ফাইনাল পটেনশিয়াল যদি বলি ভি, তাহলে এর মধ্যে যে চার্জ Q1 সেটা কত হবে, এর মধ্যে চার্জ Q1 হবে C ইনটু V হয়, তাহলে এর মধ্যে ক্যাপাসিট্যান্স হচ্ছে C1 আর পটেনশিয়াল কত V। এর Q2 সমান কি লিখতে পারবো, Q2 সমান লিখতে পারবো C2 ইনটু V। Q1 সমান হবে C1V আর Q2 সমান হয়ে যাবে স্মল Q2 আফটার দ্য কানেকশন অফ দ্য টু কন্ডাক্টর, এইটা হবে তাদের চার্জ, Q1 হবে C1V এবং Q2 হবে C2V। তো তাহলে আমরা এখন জানতে চাইছি যে কমন পটেনশিয়াল ভিটা তাহলে কত হবে। এটার জন্য আমরা একবার আবার লিখি, টোটাল চার্জ তো কনস্ট্যান্ট থাকবে, অর্থাৎ আগে যা চার্জ ছিল পরেও তাই চার্জ থাকবে, অর্থাৎ আমরা এখন চার্জ যেটা দেখতে পাচ্ছি সেটা কত হচ্ছে, টোটাল চার্জ কিউ একই থাকবে, সেটা হচ্ছে সি স্মল Q1 প্লাস ক্যাপিটাল স্মল Q2 সমান হয়ে যাচ্ছে C1V প্লাস C2V। এখান থেকে আমরা পেয়ে গেলাম, তার মানে এটা হয়ে যাচ্ছে C1 প্লাস C2 ইনটু V, এবং এইখানে আমরা পেয়েছিলাম এটা, এখান থেকে কিউ পেলাম এইটা, দুটোই সমান। তাহলে আমরা লিখতে পারি C1 প্লাস C2 ইনটু V সমান হয়ে যাচ্ছে C1 V1 প্লাস C2 V2, বা V সমান হয়ে যাচ্ছে C1 V1 প্লাস C2 V2 বাই C1 প্লাস C2। এটা হচ্ছে কমন পটেনশিয়ালের ভ্যালু, ঠিক আছে। অর্থাৎ
যখন আমরা এই দুটো কন্ডাক্টরকে কানেক্ট করে দেবো তখন যে পোটেনশিয়ালটা দাঁড়াবে সেটা হচ্ছে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এটাকে আমরা তাহলে একবার উপরে লিখে রাখি। এর ভ্যালু তাহলে দাঁড়ালো কমন পোটেনশিয়াল V সমান C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এইটা হচ্ছে আমার 1 নাম্বার ফর্মুলা কমন পোটেনশিয়াল। এরপর আমরা তাহলে এই যে Q1 সমান করলাম C1V হবে, Q2 সমান C2V, তাহলে এই Q1 Q2টাকে এই V এর ভ্যালুটা বসিয়ে আমরা দেখব এক্সপ্রেশনটা কি রকম আসে। ঠিক আছে, তো এরপর আমরা তাহলে সেই Q1 Q2 ভ্যালুটাকে বসাই। তাহলে Q1 সমান দাঁড়াবে কি, Q1 সমান আমরা জানি C1 ইন্টু V, তাহলে V সমান কত হচ্ছে, V সমান হচ্ছে C1V1 প্লাস C2V2 বাই C1 প্লাস C2। এটা হচ্ছে Q1 এর ভ্যালু। ঠিক আছে, তার মানে আমরা আবার এটাও জানি C1V1 প্লাস C2V2 সমান হচ্ছে টোটাল চার্জটা Qটা। তাহলে এটাকে আমরা Q1 সমান লিখতে পারি C1 বাই C1 প্লাস C2 ইন্টু এই যে অংশটা C1V1 প্লাস C2V2, এটা তো আমরা অলরেডি দেখেছি, এটা হচ্ছে Q। একই রকম ভাবে Q2 সমান C2V করে আমরা লিখতে পারি C2V। V এর ভ্যালুটা আমরা এই জিনিসটা আবার বসিয়ে দিলে সেটা কি দাঁড়াবে না C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q। এটা হচ্ছে আরেকটা ফর্মুলা। তাহলে এইটা হয়ে গেল আমার আরেকটা ফর্মুলা, আর এইটাও হয়ে গেল আমার Q2 সমান হয়ে যাচ্ছে C2 বাই C1 প্লাস C2 ইন্টু Q, অর্থাৎ কত চার্জ হবে Q1 এ কন্ডাক্টরে এবং B কন্ডাক্টরে। এরপর আমরা আলোচনা করব তাহলে কতটা চার্জ তাহলে A থেকে B তে গেল বা B কতটা চার্জ গেইন করলো, এটা যদি জানতে হয় তাহলে আমাকে কি করতে হবে, খুব সিম্পল, এই অংশটার আর দরকার নেই, এই জায়গাটা আমরা মুছে ফেলতে পারি। হ্যাঁ, যদি এবারে বলে যে কত চার্জ A থেকে B তে গেল, তাহলে সেটা কি হবে, ক্যাপিটাল Q1 ছিল, এখন আছে A তে স্মল Q1, এই পরিমাণ কি হলো চার্জ সে লস করলো, বা এইটাই আমার কি হবে না B কন্ডাক্টরটা গেইন করলো, সেটা সেম আসবে। সেটা কত হবে, প্রথমে ছিল ওর Q2, পরে বেড়ে হলো স্মল Q2, তার মানে কতটা ওর গেইন হলো Q2 মাইনাস ক্যাপিটাল Q2। এবং এইটা আমরা যদি ক্যালকুলেশন করি Q1 হচ্ছে C1V, Q1 সমান হচ্ছে কত C1V, Q2 সমান হচ্ছে C1, এটা হচ্ছে Q1 সমান ছিল C1V1 মাইনাস স্মল Q1টা হচ্ছে স্মল Q1 এখানে আমরা লিখেছি এই যে C1 ইন টার্মস অফ C, এই ফর্মুলাটা বসাবো C1 বাই C1 প্লাস C2 ইন্টু এখানে হয়ে যাচ্ছে আমার C1V1 প্লাস C2V2। এইটা যদি আমরা লসাগু টসাগু করে দিই, গুণতুন করি C1 প্লাস C2, এক্ষেত্রে C1V1 C1 স্কয়ার V1 স্কয়ার, এগুলো সব যদি আমরা বসাই তাহলে যেটা আসে C1টা আমরা আগেই কমন নিয়ে নিতে পারি একটা, এখানেও C1 আছে, এখানেও C1 আছে, পুরো অংশটা এখানে C1V1 প্লাস C2V1, এক্ষেত্রে এই অংশটায় তাহলে থাকছে C1V1 মাইনাস C2V2, C1V1 কেটে যাচ্ছে, তাহলে এখানে পড়ে থাকছে C1 বাই C1 প্লাস C2, আর এই অংশ থেকে থাকছে C2 কমন পড়ছে এবং হয়ে যাচ্ছে V1 মাইনাস V2, C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। ঠিক আছে, এই অংশ থেকে যদি আমরা ক্যালকুলেশন করি তাও সেম আসবে, অর্থাৎ চার্জের যেটা ফ্লো হচ্ছে সেই পরিমাণটা হচ্ছে ডেল্টা কিউ সমান C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে যে তাহলে এক্ষেত্রে এনার্জির কি লস হলো সেই অংশটা আমরা দেখাবো, এনার্জির কি লস হলো সেই অংশটা আমরা এবারে দেখাই।
আমরা জানি এনার্জি কোন একটা কন্ডাক্টরের যদি ক্যাপাসিট্যান্স সি হয় এবং তার মধ্যে যদি চার্জ কিউ থাকে, তাহলে যে কোনো একটা কন্ডাক্টর আমরা যদি নিই, তার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি এবং তার মধ্যে চার্জ আছে কিউ, তাহলে তার মধ্যে যে এনার্জি থাকে সেই এনার্জিটা কত হয়? হাফ কিউ স্কয়ার বাই সি, হাফ কিউ স্কয়ার বাই সি। তো আমার প্রথমে তো দুটো কন্ডাক্টর ছিল, তাহলে ইনিশিয়ালি আমার যে এনার্জিটা হবে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, সেটা কি হবে না হাফ কিউ স্কয়ার বাই সি যদি করি তাহলে কিউ ওয়ান স্কয়ার বাই সি ওয়ান প্লাস হাফ সি ভি স্কয়ার দিয়ে করলেই সুবিধা হবে। এর আরো একটা বিকল্প আমার রূপও আছে, সেটা দিয়ে করাটাই ভালো হবে। হাফ সি ভি স্কয়ার সমান হচ্ছে হাফ সি ভি স্কয়ার। এই ফর্মুলাটা দিয়ে বসাই, তাহলে আমার সুবিধা হবে। অর্থাৎ টোটাল আমার এ কন্ডাক্টরের এনার্জি প্লাস বি কন্ডাক্টরের এনার্জি, এখানে আমরা ইউ এ প্লাস ইউ বি। ইউ এ কত ছিল? হাফ সি ওয়ান ভি ওয়ান স্কোয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কোয়ার। ইনিশিয়ালি আমার যে এনার্জি ছিল এ কন্ডাক্টরের ক্যাপাসিট্যান্স সি ওয়ান, তার পোটেনশিয়াল ছিল ভি ওয়ান, তাহলে হাফ সি ভি ওয়ান স্কোয়ার প্লাস বি কন্ডাক্টরের আমার ক্যাপাসিট্যান্স হচ্ছে সি টু, পোটেনশিয়াল ছিল ভি টু, তাহলে হাফ সি টু ভি টু স্কোয়ার। এরপর ফাইনাল যে আমার এনার্জিটা হবে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি, সেটা কত হবে? একই রকম ভাবে ইউএ প্লাস ইউবি। ইউএ কত? আমার এমনিতে একসঙ্গে লিখলে হাফ সি ওয়ান ভি স্কয়ার প্লাস হাফ সি টু ভি স্কয়ার, কারণ এক্ষেত্রে ফাইনালি তার পোটেনশিয়াল দুটোরই সেম এবং সেটা হচ্ছে ভি। অর্থাৎ এক্ষেত্রে আমরা যদি একসঙ্গে জুড়ে দিই হাফ সি ওয়ান প্লাস সি টু, হাফ সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি স্কয়ার। তো ভি এর ভ্যালুটা আমরা এখানে যদি বসাই, হাফ সি ওয়ান প্লাস সি টু, ভি হচ্ছে সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু বাই সি ওয়ান প্লাস সি টু তার হোল স্কয়ার। এইটাকে যদি আমরা সিম্পলিফাই করি, এক্ষেত্রে একটা সি ওয়ান প্লাস সি টু আছে, এখানে আবার হোল স্কয়ার হিসেবে আছে, তাহলে নিচে একটাই থাকবে এবং সেটা হয়ে যাবে হাফ সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু হোল স্কয়ারটা আমরা ভাঙবো বাই নিচে কিন্তু আর এখানে সি ওয়ান প্লাস সি টু একটাই থাকছে, যেহেতু এখান থেকে এখানে একটা আমার কেটে গেল। তাহলে এনার্জি ইউআই মাইনাস যদি আমরা ইউএফ করি, ইউআই মাইনাস ইউএফ করলে কি হবে? ইউআই মাইনাস ইএফ এটা আমরা করব। এক্ষেত্রে আমরা এই অনুসারে যদি আমরা দেখাই ইউআই মাইনাস ইউএফ, এটা হচ্ছে 1 নাম্বার আর এইটা হচ্ছে 2 নাম্বার। এটা যদি আমরা 1 থেকে 2 এই টার্মটাকে বিয়োগ করি, তাহলে যেটা আসে একেবারে বিয়োগের এটা খুবই সিম্পল আছে, সাধারণ বিয়োগ, একবারে তোমরা এটা বিয়োগটা করবে, এই জিনিসটা চলে আসবে হাফ সি ওয়ান সি টু বাই সি ওয়ান প্লাস সি টু ইন্টু ভি ওয়ান মাইনাস ভি টু হোল স্কয়ার, ভি ওয়ান মাইনাস ভি টু হোল স্কয়ার। এইটা হচ্ছে এনার্জি ডিফারেন্স। অর্থাৎ এই টার্মটা সবসময় কি হবে? পজিটিভ হবে। হাফ অর্থাৎ এটা একেবারে আমি ফাইনালি লিখে দিই, যে তাহলে এক্ষেত্রে বড় করে লেখা যায় যে এনার্জির যে ডিফারেন্স, এই দুটোকে আমরা যখন বিয়োগ করব ইনিশিয়াল এবং ফাইনাল এনার্জি, তাহলে আমার হয়ে যাবে কি ইউ ডেল্টা ইউ, যেটা আমরা বললাম ইউ আই মাইনাস ইউ এফ সমান কত? প্রথমে ছিল হাফ সি ওয়ান ভি ওয়ান স্কয়ার প্লাস হাফ সি টু ভি টু স্কয়ার মাইনাস হাফ, এক্ষেত্রে ছিল সি ওয়ান প্লাস সি টু আর ভি ওয়ান ভি স্কয়ার, ভি এর জায়গায় ছিল সি ওয়ান ভি ওয়ান প্লাস সি টু ভি টু হোল স্কয়ার বাই এখানে সি ওয়ান প্লাস সি টু তার হোল স্কয়ার এসেছিল। এটা একটা কাটলাম। এবার এটাকে যখন আমরা লসাগু ফসাগু করে একেবারে আনবো, তখন যেটা দাঁড়াবে
সেটা C1 প্লাস C2 হোল স্কয়ার, C1 প্লাস C2 আমার কি হবে, এলসিএম করতে হবে। সামগ্রিকভাবে আমার যেটা এটাকে সিম্পলিফাই করলে দাঁড়ায় হাফ C1 C2 বাই C1 প্লাস C2 ইন্টু V1 মাইনাস V2 হোল স্কয়ার। এই জিনিসটা সিম্পলিফাই করলে আসবে, অর্থাৎ এটা হচ্ছে এনার্জি, এবং এইটা আমরা দেখতে পাচ্ছি ইজ অলওয়েজ গ্রেটার দেন কি হবে, 0 হবে। অর্থাৎ এটা যদি গ্রেটার দেন 0 হয়, C1 C2 এগুলো সব পজিটিভ কোয়ান্টিটি এবং এটা স্কয়ার টার্ম আছে, এটাও সবসময় পজিটিভই আসবে। তার মানে আমরা দেখতে পাচ্ছি ইউআই ইজ গ্রেটার দেন কি হবে, ইউএফ হবে। তার মানে ইউএফটা লেস হচ্ছে ইউআই এর তুলনায়, অর্থাৎ ফাইনাল যে ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা হবে সেটা কি হবে, কম দাঁড়াবে। ফাইনাল ইলেকট্রোস্ট্যাটিক এনার্জিটা কি হবে, কম হবে ইনিশিয়ালের তুলনায়, অর্থাৎ কিছু পরিমাণ ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি কি হবে, লস হবে। এই যে লসটা কি হয় না, টোটাল এনার্জি তো কনজার্ভ করবে, অর্থাৎ এক্ষেত্রে তাহলে বাকি যে এনার্জিটা ইলেকট্রোস্ট্যাটিক এনার্জি যে লস হচ্ছে, এই এনার্জিটাই অন্য এনার্জিতে কি হয়, ট্রান্সফর্ম হয়ে যায়। যেমন হিট, যখনই এইরকমভাবে একটা কন্ডাক্টর থেকে আরেকটা কন্ডাক্টরে চার্জ ফ্লো হতে থাকে, হিট জেনারেট হয়, কিছু ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন হতে পারে, এই রকম বিভিন্ন এনার্জিতে কনভার্ট হয়ে যায় এই যে লসটা। তো এই হচ্ছে আজকের এই টপিক। আশা করা যায় এর থেকে আমাদের কিছু নিউমেরিক্যাল প্রবলেমসও আমরা করতে পারি। তো থিওরিটিক্যাল ডিডাকশন, তো আমরা এরপরে নিউমেরিক্যাল প্রবলেম নিয়েও আলোচনা করব।